শেষ দিবসের পূর্বাভাস। মহাকাশের গভীরে যেখানে সময় তার অর্থ হারায়, সেখানে এক বিশাল ধূসর কাঠামো স্থির হয়ে আছে। এটি শাশ্বত অন্ধকারের দুর্গ, যেখানে ইবলিস তার সহস্র সহচর নিয়ে অবস্থান করে। কোটি কোটি বছর ধরে তার অস্তিত্ব কেবল বিদ্রোহ আর প্রবঞ্চনার প্রতিচ্ছবি। সে আদম আলাইহিসসালামকে সিজদা করতে অস্বীকার করার সেই মুহূর্ত থেকে শুরু করে কেয়ামতের প্রাক্কাল পর্যন্ত মানবজাতিকে পথভ্রষ্ট করার শপথ পালন করে চলেছে। কিন্তু আজ মহাজাগতিক ক্যালেন্ডারের শেষ পাতা উল্টে গেছে। মহাবিশ্বের প্রতিটি কোণে এক অদ্ভুত নীরবতা নেমে এসেছে। নক্ষত্রপুঞ্জ তাদের চিরন্তন নৃত্য থামিয়ে দিয়েছে, গ্যালাক্সিগুলো তাদের গতি কমিয়ে এনেছে। এই নীরবতা কোনো শান্তি বা স্থিরতার প্রতীক নয়, বরং এটি এক মহাপ্রলয়ের পূর্বাভাস। ইবলিস তার কৃষ্ণ সিংহাসনে উপবিষ্ট, তার চোখ দুটি অগ্নিস্ফুলিঙ্গের মতো জ্বলছে, কিন্তু তার ভেতরে এক অস্থিরতা খেলা করছে, যা তার অনন্ত জীবনের ইতিহাসে আগে কখনো আসেনি। তার চারপাশের জিন আর শয়তানেরা সন্ত্রস্ত হয়ে ফিসফিস করছে। তাদের অনন্তকাল ধরে শেখানো হয়েছে যে ইবলিস অপরাজেয়, অমর। কিন্তু আজ তাদের নেতাকে দেখে মনে হচ্ছে তার সেই অজেয়তার বর্ম ফাটতে শুরু করেছে। আমার সময় কি তবে ফুরিয়ে আসছে? ইবলিসের গভীর কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল, যা কেবল তার অনুচরদের নয়, বরং মহাবিশ্বের প্রতিটি কণার ভেতর দিয়ে প্রবাহিত হল। তার মনে পড়ল সেই প্রতিশ্রুতির কথা যা আল্লাহ তাকে দিয়েছিলেন, পুনরুত্থান দিবস পর্যন্ত তাকে অবকাশ দেওয়া হবে। সেই দিবস কি তবে আজ? তার মস্তিষ্কের প্রতিটি স্নায়ুতে সহস্রাব্দীর স্মৃতি ঝলসে উঠছে। আদম আলাইহিসসালামকে প্ররোচিত করার সেই প্রথম জয়, নূহ আলাইহিসসালামের প্লাবনের সময় মানবজাতির পাপের সয়লাভ, ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে ফেলার চেষ্টা, মুসা আলাইহিসসালামের লাঠি ও জাদুর মোকাবিলা, ঈসা আলাইহিসসালামের অলৌকিক জন্ম নিয়ে অপপ্রচার, এবং সর্বশেষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তার সমস্ত ক্ষমতা প্রয়োগ করার ব্যর্থ চেষ্টা। প্রতিটি স্মৃতিই ছিল ক্ষমতার দম্ভ, সফলতার উন্মাদনা। কিন্তু তার সবচেয়ে বড় সাফল্য ছিল মানবজাতির হৃদয়ে সন্দেহ আর অবিশ্বাস বপন করা, লোভ আর ক্রোধের বীজ রোপণ করা। সে তাদের দুর্বলতাগুলিকে পুঁজিতে পরিণত করেছিল, তাদের আশাগুলিকে হতাশায় ডুবিয়েছিল। হঠাৎ তার অন্তরাত্মায় এক তীব্র কম্পন অনুভূত হল। এটি কোনো ভূমিকম্প বা মহাজাগতিক ঝড় নয়, এটি ছিল সময়ের সমাপ্তির ঘোষণা। নভমণ্ডল ও ভূমণ্ডলে এক নতুন শব্দ বেজে উঠল, শিঙার ফুৎকার। প্রথম ফুৎকার, যা সমস্ত জীবন্ত আত্মাকে বিমূঢ় করে দিল। জিন আর শয়তানেরা আতঙ্কে একে অপরের গায়ে আছড়ে পড়তে শুরু করল। তাদের অনন্ত জীবন, তাদের দম্ভ, তাদের বিদ্রোহ সব অর্থহীন মনে হতে লাগল। ইবলিস অনুভব করল তার দীর্ঘ বিদ্রোহপূর্ণ জীবনের সমাপ্তি আসন্ন। তার মস্তিষ্কে সেই ভয়ঙ্কর বাক্যটি ঘুরপাক খাচ্ছিল, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। প্রতিটি আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সে একজন ফেরেশতা ছিল, আল্লাহর প্রতি অনুগত ছিল, কিন্তু অহংকার তাকে অন্ধকার পথে ঠেলে দিয়েছিল। সে মৃত্যুকে ভয় করত না, কারণ সে মনে করত সে মৃত্যুর ঊর্ধ্বে। কিন্তু আজ মৃত্যু তার সামনে এক ভয়ঙ্কর বাস্তব রূপে আবির্ভূত হয়েছে। সে তার সিংহাসন থেকে উঠে দাঁড়াল, তার বিশাল ছায়া তার সন্ত্রস্ত অনুচরদের ওপর পড়ল। ভয় পেও না, সে গর্জন করে উঠল, কিন্তু তার নিজের কণ্ঠেই এক অজানা কম্পন ছিল। আমি ইবলিস, আমি মৃত্যুকে পরাজিত করেছি অসংখ্যবার, আজও করব। কিন্তু তার কথাগুলো শূন্যে মিলিয়ে গেল। সে অনুভব করল তার ভেতরের শক্তি ধীরে ধীরে ক্ষয় হতে শুরু করেছে, তার বিদ্রোহের অগ্নিশিখা নিভে আসছে। তার অনন্ত অস্তিত্বের প্রতিটি কোষ বিদ্রোহ করছে এই নতুন অনুভূতির বিরুদ্ধে। এটি হলো বিনাশের শুরু। দ্বিতীয় ফুৎকারের জন্য সময় ঘনিয়ে এসেছে, যা মহাবিশ্বের সবকিছুকে ধ্বংস করে দেবে। ইবলিস জানত তার অনন্ত অস্তিত্ব আজ এক কঠিন পরীক্ষার মুখে। তার দীর্ঘ জীবন, তার সমস্ত চক্রান্ত, তার সমস্ত কুটিলতা, সবকিছুর হিসাব আজ নেওয়া হবে। এইবার আর কোনো অবকাশ নেই, ক্ষমা নেই, কেবল চূড়ান্ত পরিণতি। দ্বিতীয় ফুৎকার বেজে উঠল। এর শব্দ প্রথম ফুৎকারের চেয়েও সহস্র গুণ বেশি তীব্র। মহাবিশ্বের প্রতিটি কোষে কম্পন সৃষ্টি করে। আকাশ ফেটে গেল, নক্ষত্ররাজি খসে পড়তে লাগল, গ্রহগুলো একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হয়ে ধুলোয় পরিণত হল। ইবলিসের ধূসর দুর্গ, যা সে অনন্তকাল ধরে দুর্ভেদ্য মনে করত, তা থরথর করে কাঁপতে শুরু করল। তার অনুচরেরা, যারা এতদিন তাকে অজেয় ভাবত, তারা এখন পাথরের মূর্তির মতো জমে গেছে। তাদের চোখগুলো বড় বড়, তাদের মুখে তীব্র আতঙ্ক। তারা একে অপরের দিকে তাকাচ্ছে, কিন্তু একে অপরের জন্য কিছুই করতে পারছে না। তাদের নেতা ইবলিস আজ নিজেই মৃত্যুর মুখোমুখি। ইবলিস অনুভব করল তার দেহ থেকে প্রাণ শক্তি বেরিয়ে যাচ্ছে।
তার স্নায়ুতন্ত্রে এক তীব্র বেদনা ছড়িয়ে পড়ল। সে তার সমস্ত শক্তি দিয়ে প্রতিরোধ করার চেষ্টা করল, তার ক্রোধ আর অহংকারকে হাতিয়ার করে মৃত্যুর বিরুদ্ধে দাঁড়াল। সে স্মরণ করল তার প্রতি আল্লাহ তাআলার সেই বাক্য, নিশ্চয়ই আমার শাস্তি অতি কঠিন। এই বাক্যটি আজ তার সামনে এক জীবন্ত ভয়ঙ্কর রূপে আবির্ভূত হয়েছে। সে এতদিন জানত মৃত্যুর পর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, কিন্তু সে ভাবেনি যে মৃত্যু নিজেই এত ভয়ঙ্কর হবে। তার অহংকারী মনে সবসময় একটি ধারণা ছিল যে তার ক্ষমতা বাড়ে যখন মানুষ বেশি পথভ্রষ্ট হয়, কিন্তু আজ মানবজাতি বা জিনজাতির কারোরই অস্তিত্ব নেই, সে একা। হঠাৎ এক বিশাল সত্তা তার সামনে আবির্ভূত হল। এটি হল মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিসসালাম। আজরাইল আলাইহিসসালামের আকৃতি এতটাই বিশাল যে ইবলিসের দুর্গ তার সামনে ক্ষুদ্র মনে হল। তার চোখ থেকে এক নির্জীব আলো বিচ্ছুরিত হচ্ছে, যা ইবলিসের অন্তরাত্মাকে ভয় ধরিয়ে দিল। আজরাইল আলাইহিসসালামের আগমন মানেই বিনাশের চূড়ান্ত ঘোষণা। ইবলিস তার সমস্ত বিদ্রোহ, তার সমস্ত অহংকার, তার সমস্ত শক্তি একত্রিত করে আজরাইল আলাইহিসসালামের মুখোমুখি দাঁড়াল। তুমি কে যে আমার পথে বাধা দিতে এসেছ? ইবলিস গর্জন করে উঠল, যদিও তার কণ্ঠস্বর কাঁপছিল। আজরাইল আলাইহিসসালাম কোনো উত্তর দিলেন না, কেবল তার বিশাল ডানার একটি ঝাপটা দিলেন। এই ঝাপটায় ইবলিসের দুর্গ চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। শয়তান ও জিন্নেদের আত্মারা এক এক করে তাদের দেহ ছেড়ে বেরিয়ে আসতে লাগল। এক ভয়ঙ্কর চিৎকারে মহাকাশ ভরে গেল। ইবলিস অনুভব করল তার নিজের আত্মাও তার দেহ ছেড়ে বিচ্ছিন্ন হতে চাইছে। এটি ছিল এক অসহায় যন্ত্রণা যা সে অনন্ত জীবনে কখনো অনুভব করেনি। সে চিৎকার করে উঠল, না, আমি মরব না, আমি অমর। আমি আদমকে সিজদা করিনি কারণ আমি শ্রেষ্ঠ, আমি মরতে পারি না। তার এই আর্তনাদ মহাবিশ্বের ধ্বংসের স্তূপের মাঝে হারিয়ে গেল। ইবলিস, যে নিজেকে অমর মনে করত, সেও মৃত্যুর স্বাদ গ্রহণ করল। মহাবিশ্বের শেষ জীব হিসেবে ইবলিসের মৃত্যু ঘটল।